তোমরা আমাকে অনেকেই চেনো, নাম বলছি না আর। এই ভিডিও যেটা করছি সেটা অতি অবশ্যই আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে সব জায়গায় আমি পোস্ট করব। তো আমি আজকে বলতে চাই, রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী সিএম যিনি আছেন, আমাদের রাজ্যে মেয়েদের দাম হচ্ছে 10 লক্ষ টাকা, ঠিক তাই তো? সেটা উনি অ্যানাউন্সমেন্ট করেছেন। কীভাবে বলেছেন সেটাও বলি। 9 আগস্ট যেদিন ঘটে আরজি করে, তোমরা নিশ্চয়ই জানো, একটা পৈশাচিক ঘটনা, ন্যক্কারজনক ঘটনা ভাবে একটা ঘটনা ঘটে এবং যেটা ধর্ষণমূলক কাণ্ড ঘটানো হয় মৌমিতা দিদির উপর 9 আগস্ট। যিনি মারা যান, আমাদের কাছে দিদি হয়, সেটার বিষয়ে কথা বলুন। উনি যখন মারা যান ঠিক তারপরের দিন একটা মিছিল হয় ঠিকই, সেখানে দিদি বলছেন আমাদের সিএম মাননীয় যে ওনার মেয়ে গেছে তাকে তো আমি ফিরিয়ে দিতে পারবো না আমরা, তো এই পরিপ্রেক্ষিতে 10 লক্ষ টাকা নিন, তো মুখটা বন্ধ, মুখ বন্ধ করার জন্য এটা করা হচ্ছে তার দাম হিসাবে। সত্যি সিরিয়াসলি আমরা এমন একটা আজব রাজ্যে বসবাস করছি যেটা সত্যি বলতে লজ্জার বিষয় আমাদের কাছে। সেইখানে দাঁড়িয়ে একটা আমাদের বলতে যাই সবাইকে, এই ঘটনার পর এরপরে তো আরও অপরাধী আরও পার পেয়ে যাবে, তাই না? কারণ যেখানে রাজ্য আমাদের সিএম অর্থাৎ যিনি আমাদের মুখ্যমন্ত্রী, এখানে কোনো কাউকে অসম্মান করছি না, কোনো কিছু বলছি সরকারের বিরুদ্ধে কিছু না, সেটা বলতে চাইছি একটা কথা। এরপর তো আরও অপরাধীরা সাহস পেয়ে যাবে, তাই না? এ কি যে অপরাধমূলক কাজ সবাই করতে থাকবে, তাই না? তো এমন এইখানে আরেকটা জিনিস আমাদেরকে বলতে চাই, আমাদের রাজ্যের যে সিস্টেম একটা এমন জায়গায় আছে, তো এই 10 লক্ষ টাকাটা না দিয়ে, তাদের বাড়িতে না দিয়ে, এটা যে প্রশাসনিক কাজের ইউজ করা হয় ঠিকঠাক মতন, তারা যদি দায়িত্ব পালন করে ইনভেস্টিগেশন করে আসল অপরাধীকে ধরা হয়, সেটা দিয়ে করার ব্যবস্থা করুন না। সেটা না করে বলতে চাইছে যে আপনাদের মেয়ে গেছে কী হয়েছে, তো 10 লক্ষ টাকা নিন, এটা মুখ বন্ধ করা, এটা আর হচ্ছে না। কারণ বাবা মার কাছে মেয়ে হচ্ছে মূল্যবান জিনিস, অর্থাৎ মূল্যবান তাদের কাছে সন্তান। এভাবে কোনোদিন কাউকে মুখ বন্ধ করা যায় না এবং এভাবে করাও যায় না টাকা দিয়ে। তো এটা না করে এটা আমি ভালো কাজে লাগিয়ে অনেককে দায়িত্ব দিয়ে আসল অপরাধী ধরানোর ব্যবস্থা করতে পারতেন যারা অপরাধী। আমি এইখানে একটা দাঁড়িয়ে বলি, আমাদের রাজ্যের সিস্টেমের, প্রশাসনিক সিস্টেমের যারা প্রশাসনিক পদে আছেন, আপনারা সঠিকভাবে দায়িত্বটা পালন করুন, তাই না? আমরা তো রাজ্যের সাধারণ মানুষ, তো আমরা সাধারণ ছেলে। প্রশাসনে তো অবশ্যই ভালো রকম হবে, অপরাধীরা সাজা ভালো পাবে। এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলি, আমাদের প্রশাসন যারা আছেন, যদি আমাদের বাড়িতে হতো এই ঘটনাটা, আমাদের বাড়িতে তো ফ্যামিলিতে সবাই আছে, মা আছেন, ফ্যামিলি দিদি আছে, বোন আছে, যদি ফ্যামিলিতে হতো তো আমরা কী করতাম? 10 লক্ষ টাকা নিতাম? সত্যি হাস্যকর। এটা নিন্দনীয় জন্য আমাদের কাছে। তাছাড়াও হবেও না, যদিও বলি আমাদের বাড়িতে তো হবেও না, যারা প্রশাসন পদে যারা আছেন তারা আমরা তো ফ্যামিলি পুরো প্রোটেকশন দিয়ে রেখেছেন, সিকিওর করে রেখেছি, তো অপরাধীরা করবে না সেরকম কোনো কাজ। যত হয়তো আমাদের সাধারণ মানুষ হয় পশ্চিমবঙ্গে, যত সাধারণ যারা ছেলেমেয়ে আছে তাদের বাড়ি ফ্যামিলিতেই ঘটে, অপরাধমূলক বেশি ঘটে, সেটা আর হচ্ছে না। আপনি যদি ঠিক করে থাকেন সবাই যে 10 লক্ষ টাকা দিয়ে যদি আমাদের যদি টাকা দিয়ে বন্ধ করার জন্য, তাহলে সবথেকে বড় ভুল হবে। আমাদের রাজ্যে যুবশ্রী, রূপশ্রী, কন্যাশ্রী
এগুলো তো দিচ্ছেন। তারপরে কি এই যে ধর্ষণ যারা করছেন তাদের জন্য যে করে যারা মেরে দিচ্ছেন মেয়েদের, তাদের বাড়িতে কি 10 লক্ষ টাকা দিচ্ছেন তার জন্য, দিয়ে তাদের একটা প্রকল্প তৈরি করছেন ধর্ষণশ্রী। ঠিক, এটা না, এটা মানা যায় না। ঠিক আছে, তো আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী হয়, যেখানে মহিলা মুখ্যমন্ত্রী, যেখানে আমাদের নারীদের মেয়েদের সুরক্ষা এবং দিতে পারে না, যেখানে সম্মান দিতে পারে না, সেখানে কী বলা যেতে পারে? আন্দোলন তো অবশ্যই হচ্ছে আর হবেও। যেদিন প্রকৃতপক্ষে মোদীর আসল অপরাধ ধরা পড়বে, সেদিন ন্যায় বিচার পাবে এবং আমাদের পশ্চিমবঙ্গ শান্তি পাবে। তো আমরা কেউ সরকারের বিরুদ্ধে নয়। অনেক হয়েছে, অনেক সহ্য করা হচ্ছে, আর না, প্রতিটা মানুষ জেগে ওঠো এবং আন্দোলন হোক, মমতাদির আসল অপরাধ ধরা পড়ুক। ঠিক আছে, এটা আমার বার্তা দিতে চাই। আর এটাই বলতে চাই, এর আগেও আমি একটা পোস্ট করেছিলাম, সেক্ষেত্রে এর আগেও আমি পোস্ট করেছি, এটা দ্বিতীয়বার পোস্ট হবে। আগে ফার্স্ট টাইম পোস্ট করেছি, সেখানে একটা খারাপ কিছু জিনিস আসে, আমার থ্রেটও আসে, হুমকিও আসে আমার উপরে। যাই হোক, ওগুলো নিয়ে আমি কোনো বলতেও চাই না, পোস্ট হচ্ছে। তো আমি এখানে বলতে চাই, একজন ছেলে হয়ে, অর্থাৎ পুরুষ জাতি হয়ে, আমার তো পুরো মাথা হেড হয়ে যাচ্ছে, পুরো নিচে নামাতে হচ্ছে। এবং সত্যি কথা বলতে, সত্যি এটা বলতে চাই, এরপরে আমাদের কোনো নারী অথবা কোনো মেয়েরা ছেলেদেরকে কোনো বিশ্বাস করবে না। ঠিক আছে, কেননা ছেলেদের উপরে আরেক খারাপ চিন্তা ভাবনাগুলো চলে আসবে ছেলেদের মধ্যে। তো এখানে বলতে চাই, সিএম যেখানে বলছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে বলতে চাইছেন যে মেয়ে গেছে তো কি হয়েছে, তো টাকা দিয়ে দিয়েছি, মুখটা বন্ধ রাখো। ঠিক আছে, এতে কি হচ্ছে? অপরাধীরা আরও পার পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তারা আরও অপরাধী করবে। তাতে কী এসে যায় তাদের? তারা তো দেখছে আমাদের কোনো কিছু, আমাদের শাস্তি হবে না, কিছু হবে না, জেলও হবে না, ফাঁসি হবে না, আমরা অপরাধ করে যাই, যে এই সমস্ত ছেলেরা অপরাধ করে যাচ্ছে, আরও অপরাধ করে যাবে। সরকারের টাকা যাবে, আমাদের কি এসে যায়? আমাদের কিছু যায় আসে না, তাদের কোনো যায় আসে না। এটাই হবে। এটা কি করতে যাচ্ছে? সিস্টেমটা কি বুঝতে পারা যাচ্ছে? যাই হোক, আমাদের আরও কড়া পদক্ষেপ নেওয়া উচিত তাদের বিরুদ্ধে এবং অপরাধীদের জন্য, এবং আমাদের আন্দোলন করা হোক, আন্দোলন আরও জারি থাক যতক্ষণ শাস্তি না পাচ্ছে। দ্বিতীয়ত, আরেকটা সবথেকে বলতে হয়, আমরা যেমন যেখানে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে, যেখানে আমরা প্রতি বছর 15 আগস্ট করি, যেমন ভারত মাতাকে সম্মান জানাই, পালন করি, যেমন আমাদের দুর্গাপূজা হয় পশ্চিমবঙ্গে, মা দেবী দুর্গাকে কাছে প্রার্থনা করি, সম্মান করি। এগুলো আমাদের করার কি দরকার? আমাদের এবছর দুর্গাপুজো না হওয়াই হলো, 2024-এ সামনে তো মাসে আমাদের দুর্গাপুজো আছে, এগুলো না করে হলো কারণ বন্ধ করে দেওয়া হলো, কারণ বন্ধ রাখা উচিত। কারণ যেখানে দাঁড়িয়ে এবং আরেকটা কথা বলা হচ্ছে, যেমন রাখি পূর্ণিমা করি, যেখানে ভাইরা যেমন দিদিকে পড়ায়, হাতে পড়ায়, আবার দিদিরা যেমন ভাইকে পড়ায়, বোনকে পড়ায়, দাদারা যেমন, এগুলো বন্ধ করে দেওয়া উচিত আমাদের। কারণ যেখানে আমাদের দাঁড়িয়ে, যেখানে আমরা মেয়েদেরকে সম্মানই করতে পারি না, এগুলো দেখি আমাদের কী লাভ? নয় কি? সেটা নয় কি? অনেক হয়েছে এগুলো। এতে দিয়ে বলতে যাই, আমাদের লোক দেখিয়ে পুজো করা, এসব করে কোনো লাভ নেই, এবার বন্ধ করা উচিত। যেখানে আমরা পুরুষ জাতি, যেখানে আমরা নারী পেতে, অর্থাৎ মায়ের গর্ভে আমরা জন্মগ্রহণ করছি, সেখান থেকে নারী গর্ভে জন্মগ্রহণ করার পরে আমাদের নারীদেরকে সম্মান হতে পারি না, সেই জায়গাটা আমাদের কী বলা যায়? ঠিক আছে, এই ঘটনার পর অন্যান্য রাজ্যে আমাদের নিয়ে ছিচি করছে। কোন রাজ্যে আমরা থাকি? বাঙালি ছেলেরা, আমরা যেখানে অন্য রাজ্যে যাচ্ছি, আমাদের এই রাজ্যে ঘটনা শুনে তারা ছিচি করছে, মাথা আমাদের হেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেটা বলেছি সেটা অনেক কিছু ভেবেচিন্তে বলেছি। আর কারণ যেখানে দাঁড়িয়ে আমরা প্রকৃতপক্ষে নারীদেরকে সম্মান করতে পারি না, সেখানে আমাদের লোক দেখিয়ে পুজো করা
রাখি বন্ধন এই বা ভাইফোঁটা করা কী দরকার আমাদের, তাই নয় কি? একদমই বন্ধ থাকা উচিত আমাদের এবছর, সেটাই দৃঢ় প্রতিজ্ঞ নিই, তাহলেই হবে ব্ল্যাক ডে হিসাবে আমাদের আন্দোলন জারি থাকবে। এবং আমার তাই সোশ্যাল মিডিয়ার সাহায্যে আন্দোলন হচ্ছে এবং আশপাশে সবাই আন্দোলন করছে। সত্যিটা ঠিক ফিরে বেরিয়ে আসবে এবং অপরাধের আসল করে ধরা পড়বে, আশাবাদী আমরা। অনেক হয়েছে, ঠিক আছে। দিদি তো আমাদের মাননীয় দিদি চাইবেন নিশ্চয়ই পুরুকে অপরাধে ধরা পড়ুক। আমরা কোনো দিন আমাদের এই সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের কোনো বিরোধী নয়, কিছু না। আমাদের ভিডিওটা যথেষ্ট ভালো করে দেখবেন, স্কিপ না করে। কী বোঝাতে চেয়েছি, এটা আমাদের সমগ্র পুরুষ জাতির লজ্জা, যেখানে মেয়েদেরকে এভাবে নক্কারজনক হিসেবে করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে। এই জিনিসটা সবারই বাড়িতে তো ফ্যামিলি আছে, বোন আছে, দিদি আছে, তাই না? তাদের সুরক্ষাটা কোথায়? এরপর তো মেয়েরা তো বাইরে বেরোতেই পারবে না, আমাদের বাড়ির মেয়েরা তো বেরোতেই পারবে না এই ঘটনার পর, ঠিক আছে। অনেক হয়েছে, আমরা অনেক চুপচাপ থেকেছি। সবাই জেগে ওঠো, সবাই আন্দোলন করো, সুরক্ষা আমাদেরকে বুঝে নিতে হবে এবং আমাদের ওদিকে বুঝে নিতে হবে, ঠিক আছে। কেউ এরপরে আর কেউ চুপ করে থাকবে না, ঠিক আছে। ভালো করে আমার ভিডিও দেখবেন, স্কিপ না করে। আমরা প্রশাসন বা সরকার বিরুদ্ধ নয়, প্রকৃতপক্ষে ন্যায় বিচার পাওয়ার জন্য এটা নিয়ে বলা, ঠিক আছে। জয় হিন্দ, বন্দে মাতরম। এবং সমগ্র মেয়েদেরকে আমি সম্মান জানাই, দিদিদের প্রণাম জানাই, ছোট বোনদের আশীর্বাদ এবং তাদের প্রতি আশীর্বাদ করা হলো। আশা করি সত্যিটা উদ্বোধন হবে। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।